একদম মাটিতে করেন না, একটা কি করে ছেলে পিলে কয় খান বলো? আর বাবু 8 খান, আর 1 খান হতে গিয়েছে। ও চাচা কি করে কতটুকু কইলে কি 8 খান ছেলে পিলে আবার একটা হতে গিয়েছে? তুমি ঘুমাও কখন? তুমি এই বুঝেছো 5টা সরকার চেঞ্জ হয়েছে, 5 থেকে 10টা হয় না তো? তুমি কি তার কাটা নাকি? এই যে কি বাড়ি আলা নেই, বাড়ি সকালবেলা মাথাটা দিয়ে ফাইটে আমার কি নিয়ে এসে আমার বলতো তার কাটা কি করে। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি। ওই গো শুনেছ গামছাটা একটু দাও দিনি, এই শুনেছ গামছাটা একটু দাও। এই অসলে বিটি মানুষ দিয়ে সংসার হয় না, গামছাটা খুঁজে পাচ্ছি না। ও শোনা শোনা গো, বলছি আমার গামছাটা না খুঁজে পাচ্ছি না, তুমি একটু খুঁজে দেবা নাই? মানে বুঝলাম না, এই সকালবেলায় কি খেয়ে দে কাজ নেই? তোমার গামছা খুঁজে দিতে হবে আমার? মানে তোমার নিজের একটা গামছা তুমি খুঁজে দিতে পারো না? শোনা সামান্য তো একটা গামছাই চাইছি, তার জন্য এত রাগ করার কি আছে? ওই দেখো আমার রাগ করারও কায়দা নেই। কেন তুমি বিটা মানুষ বলে তোমার কি একা রাগ করার অধিকার আছে? আমরা কি একটুও রাগ করতে পারবো না? ওই দেখো আমি কি তাই কইছি নাকি তুমি রাগ করতে পারবে না? তুমি রাগ করো, তুমি যত খুশি রাগ করো, আমি সেই কথা কইছি নাকি? না আমার তো রাগ নেই তোমার মতো। ও শোনা তা করছি সেই গামছাটা একটু ব্যবস্থা হবে না? গামছাটা না শোনা বলছি থাক, রাগ করার দরকার নেই, গামছা টামছা লাগবে না। সকালবেলা এমনি হাত পা শিখে গিয়েছে, বলছি ওই গামছা থাক। বলছি ওই শোনা সকালবেলা কিছু রান্না টান্না করেছো নাকি? দুটো রান্না টান্না খাবার দাবার কিছু ব্যবস্থা? হ্যাঁ রান্ধিছি, ভর্তা ভাত করছে আজকেও। ভর্তা ভাত রেঁধেছো? বাড়িতে সেই মাছ মাংস তো তরি তরকারি সব আছে, প্রত্যেকদিন ভর্তা ভাত মানে প্রত্যেকদিন ভর্তা ভাত খাতে গেলে হয় কিরাম হয়ে যায় না? বাড়িতে সব তরি তরকারি সব রয়েছে। ভর্তা ভাত রান্না না কেন? প্রতিদিন ভোজ ভাত, প্রতিদিন কি তোর পাতে ভোজ ভাত রান্না দিতে হবে? প্রতিদিন তরকারি রান্তি কত কষ্ট হয় জানো? চুলার পাড়ে তুমি গিয়েছো তরকারি রান্তি কি কষ্ট হয়? ওই চুলার পাড়ে কি গরম তুমি দেখেছো? কোনোদিন দিয়ে খালি তো পারো অর্ডার দিতি, তুমি তো ছয়শো হয়ে গেছো না? কি গিলতি পারো তুমি? শোনো মিজাজ কিন্তু খারাপ আছে, ওই যা রান্ধিছি তাই গিলে যাও তুমি। ওই দেখো মানে তুমি সব সময় যে আমার সাথে যে আরাম করো, মানে মনে হয় বিয়ের সাথে আমি একাই করেছি। মানে এই গ্রামে আর কেউ মনে হয় বিয়ে শাদী করিনি, তারা তো সংসার ধর্ম করে খাচ্ছে। এই যে আমার বন্ধু জসিম, তারা কি ভালো মন্দ খায়, সংসারটা কত উন্নতি দেখো দিন। বউটা প্রত্যেকদিন মাছ গোছ রেঁধে দেয়, তুমি এরাম করলে হয়? কদিন সংসারকে আমি একা করি বলো দিন? তুমি লোকের বউ প্রশংসা করছো, মানে একটু লজ্জা করছে না? এই জসিমের বউ এত ভালো জসিমের বউ নিয়ে এসে সংসার করতে কি হচ্ছে তোমার? হ্যাঁ ওই জসিমের বউ নিয়ে এসে সংসার করো, আমার নিয়ে কেন? ওই দেখো মানে আমি বুঝতে পারছিলাম যে আর একটা কথা বলি তুমি রাগ করবা, আমি বুঝতে পারছিলাম যে আর একটা কথা বলি তুমি রাগ করবা। মানে আমি কি তাই কইছি নাকি? আমি তো উদাহরণ দিতে গিয়েছি না। তুমি আমার শোনা না, তুমি আমার লক্ষ্মী, তুমি আমার জানে না, তোমার জন্য আমার ঘর কত আলোকিত বলো দিন। তোমার তুলনা কার সাথে হয় বলো দিন? তুমি আবার শোনা পাখি না, তুমি আমার যাই বর্তমান তুলে ওই দিয়ে আমি খাবানি আমার গরম না ভালো তরকারি আমার রান্নার দরকার নেই। বলছি ও শোনা জানে মান, বলছি তো একটু পানি মানে পানির লাইন কি একটু করা যায় না? থাকবে যাক একটু পানি খাও দিনে আমার একটু শোনা।
আর পানি খাবি? না না থাক শোনা আমার দাদা ভালো পানি আর খাবো না আমার ঠিক আছে আমি দেখি মানে জসিম কথাবার্তা তুই একটু হিসেব কিতাব করে কোস বুঝছিস? তোর বিয়ে করেছিস এই 6 মাস, তুই 6 মাসে সংসার জীবন কি বুঝবি? এই 6 মাসে তুই তো শালির কাছে চর খাইছিস 3 বার। সে নতুন বিয়ে করে শালির কাছে চর খাই 3 বার তো শালির কাছে চর খেয়ে তুই যে বাড়ি কিরাম থাকিস সে আমরা ভালো করে জানি। তোর বউ তো মনে কর তোর আগে সংসার দৌড়ি করে, তুই কি বুঝবি? একুবা তোর বাড়ি কিন্তু আমার বাড়ির পাশেই, কথাবার্তাটা কিন্তু হিসেব করে কোস, আমি কিন্তু এই জায়গায় উপস্থিত আছি। মানে বুঝলাম না জীবনে সবচেয়ে বড় ভুলকে মানে বিয়ে করে কি সুখ শান্তি সব বুঝতে পারবে? মানে বুঝলাম না বিষয়টা এরকম কেন? আমি যেন কোনো চাহিদাই মেটাতে চাইনি, শুনো দিই পাউডার দিই তাও যেন তো চাহিদা মেটে না। মানে বুঝলাম না। এই তোরা একটু লেটা কেন থামা দিনি? এই ফাঁকা আসলাম একটু বন্ধু বান্ধব মিলে আড্ডা দিয়ে যাবে, তা আজকে একটু টাকা খেলতে পারি, তা একটু আয়োজন করদিন টাকা খেলার।